সে কম্পিটিশন শুরু করছে, শহীদ হাদির জানাজায় 14 লক্ষ হয়েছে, আমার ওখানে 14 কোটি হবে না কেন? রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে, শাহবাগের বিরুদ্ধে যে মানুষটি সবসময় কথা বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিইউতে আছেন। রব্বুল আলামিন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি, সারা দেশের মানুষরা দোয়া করছে, রব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তুমি দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। মজার না? আস্তাগফিরুল্লাহ, আমার এই কথাটা মজার, এই কথাটা বলা ঠিক হয় নাই। আমি মাপ চাচ্ছি আপনাদের কাছে, এটা মজার না। এটা যে কত বড় উদারতা, এটা যে কত বড় ইমানি দায়িত্ব, এটা যে কত বড় নীতিবোধ, আদর্শ, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। প্রতিনিয়ত যেই বিএনপি বলে এরা রাজাকারের বংশধর, এরা খুনি, এরা হারামজাদা, এরা এতটা খারাপ, তারা মদ খায় না, পার্টি করে নাই, গাজার আসর বসায় নাই, তারা বেগম জিয়ার জন্য দোয়া করে। আর যারা বলে দেশমাতা, যারা বলে গণতন্ত্রের মা, যারা বলে আমাদের হৃদয়ের স্পন্দন, তারা মদ খাচ্ছে, ইউনিভার্সিটিতে ল্যাংটা পার্টি করছে, লুঙ্গি ডান্স দিচ্ছে। তারেক রহমান, আপনাকে একটা কথা বলি, বা বিএনপি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কম্পিটিশন করেন, আমি 100% শিওর আমার ভাই শরীফ ওসমান হাদির জানাজায় 14 লক্ষ লোক হইছে। এখন কম্পিটিশন করার জন্য আপনারা কোটি কোটি মানুষ সামনে আনবেন। আপনাদেরকে একটা কথা বলি, দুইটা জিনিস। আজকের যদি বাংলাদেশে ঢাকা স্টেডিয়ামে বা কোনো জায়গায় যদি বলে যে পর্নস্টার নোরা ফাতেহি আইসা উলঙ্গ হইয়া ড্যান্স দিবে, ওখানেও কিন্তু কোটি কোটি মানুষ হাজির হবে। এখন আপনি বলবেন বাংলাদেশে কি এত বেইমান, নালায়েক, নাফারমান আছে? আছে তো। বাংলাদেশে নালায়েক, নাফারমান যদি না থাকে, তাইলে প্রস্টিটিউট পরিমণি কোটিপতি হয় কেমনে? প্রস্টিটিউট মেঘলা এত ফেমাস হয় কেমনে? বাংলাদেশে এই নালায়েক আর কুত্তার বাচ্চা না থাকলে কি লিনা না বিলা ইসরাফিল না জানি কি একটা বালছল আছে না, কি একটা আছে, ওই যে ইলিয়াস হোসেন, যার বাল কতটুকু, পাছার মাপ কত, ওই ইলিয়াস হোসেন এইটা দেখাইয়া কিছুদিন ভিডিও বানাইছে না? এদেরকে দেখার জন্য তো লোকজন যায়, যায় না? আমি তো মনে করি বাংলাদেশে এখন যদি এই পরিমণি, মেঘলা, নিকোল আর এই কি বিল্লা ইসরাফিল না কিলা, এর নাম কি, কিলা ইসরাফিল না নীলা ইসরাফিল, কে জানে, এই বালছলদের যদি কোন জায়গায় উলঙ্গ কইরা ছাইরা দেয়, ওখানেও কিন্তু 2 কোটি মানুষ যাবে। কারণ ইবলিশ শয়তান তো আর এক জায়গায় থাকে না, সব জায়গায় থাকে। তো এখন আপনিও তো দেখা যাচ্ছে ওই পরিমণি, নোরা ফাতেহি, আহ সানি লিওন, এগুলো হওয়ার মতো এয়ারপোর্টে লোক জড়ো করতেছেন, যেখানে আপনার মা মারা যাইতেছে। ওয়েল, একটু চিন্তা করে দেখেন তারেক রহমান বা বিএনপি আপনাদেরকে কেন ভোট দিবে? আমি কই ব্যক্তিকে ভোট দেব যে তার মাকে মৃত্যু সজ্জায় রেখে কোটি লোকের সম্বর্ধনা নেয়ার জন্য তৈরি হয়, এবং সে তার অনুসারীদের বলে না যে আমাকে নিচে এয়ারপোর্টে না, তোমরা মসজিদে যাও, এয়ারপোর্টে না তোমরা নামাজের কাপড়ে থাকো, এয়ারপোর্টে না তোমরা মন্দিরে গিয়ে প্রার্থনা করো? তার সন্তান একবারও বলে নাই, একবারও বলে নাই।
সে কম্পিটিশন শুরু করছে, শহীদ হাদির জানাজায় 14 লক্ষ হয়েছে, আমার ওখানে 14 কোটি হবে না কেন? কম্পিটিশন করতেছে, জামাত বেহেশত ঠিক করবে, আমরা ফ্যামিলি কার্ড দেব 20,000-এর, খরচ হবে শুধু 8 বিলিয়ন টাকা প্রতি বছরে। মানে ভণ্ডামি, ইতিহাসে এরও একটা সীমা থাকে, এদের কোনো সীমা নাই, এদের কোনো পরিসীমা নাই। দর্শক শ্রোতা, আমাকে গালি দিবেন, দেন, অসুবিধা নাই, কিন্তু আমি যে কথাগুলো বললাম, তারেক রহমান নিজেকে নুরা ফাতেহি, পরিমণি এবং মেঘলা তাদের কাতারে নিয়ে দাঁড় করাইছে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পারলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা